নমস্কার সবাইকে, আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ কলি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো আপনারা কে কে পছন্দ করেন চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম হওয়ার পর তাতে কালো জিরে ফোড়ন দিয়ে সেই সবজিগুলো আমি এখানে ঢেলে দিব। তো তারপর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এখানে নুন দিয়ে দেব, যাতে ভালো মতো সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো নুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ঢাকা চাপা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ 15 মিনিটের মধ্যে আমি এখানে ঢাকা চাপা দিয়ে রাখবো। তো এরপর সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এক এক করে যে আমরা বাড়িতে ব্যবহার করি বেসিক মশলাগুলো, তো সেগুলোই আমি এর ওপর দিয়ে দিব। তো প্রথমে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো তারপর এর মধ্যে আমি টমেটো কুচিও দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমরা টমেটো খেতে পছন্দ করি, তার জন্য এর ওপর বেশ কয়েকটা কাঁচা টমেটো একটু দিয়েছিলাম, যাতে একটু টকটক ভাবটাও আসে, টেস্টি হয়, তো এর জন্য দিয়েছিলাম। তো এরপর এটার ওপর আমি মাছের মাথাটাও দিয়ে দিব। মাছের মাথাটা দেওয়ার পর আমি একটু ভেঙে ভেঙে দেব, যাতে সবজির সাথে মিশে যায় ভালো মতন। তো মাছের মাথা দেওয়ার পরে আর কিছুই তেমন লাগবে না। তো আমাদের পেঁয়াজকলি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। এই শীতের দুপুরে তো আমাদের চচ্চড়ি খেতে ভালোই লাগে। ও আর লাস্টে আমি এখানে ধনেপাতা কুচিও দিয়েছিলাম। শীতকালে তো আপনারা সবাই ধনেপাতাটা পছন্দ করে থাকি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন, আরও যাতে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এর জন্য আপনারা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো, তাহলে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও।